নমস্কার বন্ধুরা, মালতী হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করব বেবিকর্ন। এবার বেবিকর্নটা দেখো বন্ধুরা, আমি ভালো করে ধুয়ে বেশ সুন্দর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আজকে বেবিকর্নটা কিন্তু আমি একটু সিদ্ধ করব না, এটা আমি আজকে ম্যারিনেট করে আমি 2 ঘন্টা আমি রেখে দেবো, ঠিক আছে। প্রথমে বন্ধুরা আমি 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি তোমার কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিলাম একটা ডিম, এবার দিয়ে দিছি স্বাদ মতন লবণ, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, তোমরা যেরকম লঙ্কা খাইতে পছন্দ করো সেরকমভাবেই দেবে, কেন একটু লঙ্কা কমই দিই, আমাদের বাচ্চা খাবে তো, তাই একটু লঙ্কাটা আমি সেরকম দেই নেই, আমি গোলমরিচ গুঁড়োটা দিচ্ছি, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম এখানে আদা আর রসুন বাটা, একটু সামান্য সয়া সস দিয়ে দিচ্ছি। লবণটা বন্ধুরা বুঝিয়ে দেবে, সয়া সসে লবণ থাকে তো, তাই লবণটা কিন্তু বুঝিয়ে দেবে। এবার এটাকে ম্যারিনেট করে আমি পরে 2 ঘন্টা আমি রেখে দেবো। এটা 2 ঘন্টা তোমরা যদি ম্যারিনেট করে রেখে দাও, তাহলে কিন্তু তোমাদের ভাপানোর কোনো প্রয়োজন পড়ে না। এবার আমি 2 ঘন্টা আমি রেখে দেবো। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, এটা কিন্তু দারুণ লাগবে কিন্তু ভিডিও। বন্ধুরা দেখো, বেবিকর্নগুলো আমি 2 ঘন্টা বাদে চলে আসছি, আর বেবিকর্নগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু নরম টরম হয়ে গেছে। কড়াইতেও কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি, দেখো তেল বসিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু এক এক করে বেবিকর্নগুলো আমি দিয়ে দেবো, দেখি চামচটা দিয়ে হয় নাকি, নাহলে আমি হাত দিয়ে দেবো, হাত দিয়ে দিতে হবে আমার। আর আজকে যেন আমি বেবিকর্নটা করবো বন্ধুরা, পুরো অন্যরকম টাইপের করব, আর খেতে এতটাই সুন্দর লাগবে, মানে কি বলবো তোমাদের, অসাধারণ লাগবে কিন্তু। এটা কিন্তু আলাদাই পদ্ধতিতে আমি করব, পুরো আমি একসাথেই সব দিয়ে দেবো, এনে একটু আমার যা আছে আমার একবারেই হয়ে যাবে। এবার এগুলো আস্তে আস্তে নেড়ে দিতে হবে। আমার কিন্তু একবারই দেওয়া হয়ে গেল। আমরা তো সবসময় একই পদ্ধতি করি, আজকে আমি পুরো আলাদা পদ্ধতিতে করব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, অসাধারণ লাগবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখবে, অসাধারণ লাগবে কিন্তু। এটা আস্তে আস্তে হইতে থাক। বন্ধুরা দেখো, বেগুনগুলো কিন্তু এখন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো ভাজাগুলো কি দারুণ হয়েছে, ভাজাগুলো কিন্তু এমনি সস দিয়ে খাওয়া যাবে, মানে এতটাই দারুণ হয়েছে। এবার ভাজাগুলো আমি নামিয়ে দেবো। দেখো আঁচটা দেখেছো,
দেখো আমার সব কিন্তু নামানো হয়ে গেল। আর কতটা সুন্দর হয়েছে দেখো, কি দারুণ হয়েছে, মানে তোমাদের কি বলবো। দেখো এটা একটুখানি আমি, এটাও কিন্তু খুব গরম। দারুণ লাগছে কিন্তু। আমি অন্য কড়াইতে এটা করে, বন্ধুরা দেখো সম্পূর্ণ তো নামাই দিছি, আর একটা খেয়েছি, মানে এতটা দারুণ লাগছে খেতে, মানে অসাধারণ লাগছে কিন্তু। দারুণ। এদিকে অন্য একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এটা আমি বলছি আমি একটু আমার স্টাইলের ভাবে আমি করব, এটা পুরোটাই আলাদা মতন করব আমি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কিছুখানি রসুন দিয়ে দিলাম, দেখো রসুনটা একটু হালকা করে ভেজে নেব। এনে দিয়ে দিলাম একটু পেঁয়াজ, সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম। এটা খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা এইভাবে একবার করে দেখবে আমার মতন, কিন্তু দারুণ দারুণ লাগবে কিন্তু। অল্প করে একটু লবণ দিলাম, কেন আমার সয়া সসে লবণ আছে, ওই জন্য কিন্তু আমি লবণটা বুঝিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, এখানে চিলি সস, সয়া সস আর টমেটো সস, এই তিনটে সস আমি দিয়ে দেবো। আর এই যে ক্যাপসিকাম, এটা দিলে একটু বাচ্চাদের কিন্তু উপকার। এই তোমার রসুনটাও কিন্তু ভালো। বাচ্চা বড় সবার সাথেই ভালো। ভাজতে ভাজতে আমার নাতি কথা নিয়ে চলে গেছে। এই সসটা আমি এবার দিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে এইভাবে করবে, ভালো না লাগলে করবে না। আর আমার তো মনে হয় এইভাবে একবার করে দেখলে দারুণই হবে কিন্তু খেতে। একটু জল দিয়ে দিলাম বাটিটা দিয়ে। এবার বেবিকর্নটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি একদম নিবাজে একদম 5 মিনিট পুরো ঢাকা দিয়ে আমি রেখে দেবো। বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার ইউটিউবের নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে। আর আমার ফেসবুকে যে বন্ধুরা আছো আমার ফেসবুক পেজটা ফলো করবে। এটাকে এবার আমি ঢাকা দিয়ে আমি 5 মিনিট আমি রেখে দেবো। বন্ধুরা দেখো আমি নামিয়ে দিয়েছি 5 মিনিটের মধ্যে। এখানে দেখো আমি আর একটু কিছু দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্যে। এখানে দিলাম একটু পেঁয়াজ পাতা, এটাতে দারুণ লাগছে দেখতে, কিন্তু একটু সবুজ সবুজ লাগছে। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু ধনে পাতা, দেখো অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ 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 তোমরা একটু সাবস্ক্রাইবার করে দিবে। দেখো কতটা সুন্দর লাগছে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।